বলছি যে এর একটা শ্লোক আছে। শ্লোক আছে? হ্যাঁ, লোক কথাই বলে যে চালতা হচ্ছে রাজার ঘরে পাতি হাঁস, খায় চোপা ফেলে শাঁস। হ্যাঁ, সবাই বলে খাই চোপা ফেলে শাঁস। ভিতরে ফুলটি কত সুন্দর দেখতে, চালতার ফুলটি। হ্যাঁ হ্যাঁ, দেখ এটা শাঁসটাকে ফেলে দিল, এটা ফেলে দিলাম। আর চোপাগুলো যে কেটে কেটে খাবে, আচার করে, ওই জন্য শ্লোকটা এটা না। দেখুন চালতার আচার আমি রেডি করে নিয়েছি। দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে এই চালতার আচার। সমস্ত আচারের থেকে এই চালতার আচার কিন্তু সেরা আচার। কিভাবে বানালাম আমার পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দিদিমাদের গাছে প্রচুর চালতা ধরেছে। হ্যাঁ রে ভাই, চালতা এবছর খুব হয়েছিল। হ্যাঁ, চালতার আচার খেতে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ, ওই জন্য নিয়ে এলাম। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দেখতেই পাচ্ছেন এই যে চালতা নিয়েছি, এই চালতার আচার করব। আর সমস্ত আচারের থেকে চালতার আচার কিন্তু সেরা আচার, আর খেতে দারুণ লাগে, খুব সুস্বাদু। তাই দিদিমা আমাদের বাড়িতে এসেছে। যে দিদিমাদের গাছে প্রচুর চালতা ধরেছে, আমাদের বাগানে হয়েছে চালতা। তাই চালতার আচার আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে অনেক দিন রাখা যায় এই চালতার আচার। আপনারা প্লিজ ভিডিওটি দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলো দিদিমা, চলো চলো এখন রান্নাঘরে যাই। হ্যাঁ, মানে এগুলো ছাড়াতে তো অনেক। দিদিমা, হ্যাঁ চলো চলো, হ্যাঁ চলো না। দিদিমা তো অনেক আচার বানিয়েছে, আজকে আমাকে চালতার আচারে হেল্প করে দিবে। বলছি চালতার আচারে তেমন কিছু কষ্ট নেই, ছাড়িয়ে চলো না, আমাকে তুমি দেখিয়ে দিবে। হ্যাঁ, ভালো করে যত্ন করে আগেকার দিনের সেই আচার, হ্যাঁ বহুদিন থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রাখো। আরেকটা বটি আনবো? তুই পারবি টান দিয়ে। চালতা গাছ আমাদের এই পাড়া ফিরে একটা হচ্ছে না এখন, কিন্তু চালতা গাছ বেশি দেখতে পাই না। ঝোরাপুরে একটা আছে, আবার একটা হয়েছে এই কার্তিক মাইতিদের এই রাস্তার ধারটায়, খুব বিরাট হয়ে গেছে গাছ। আর গাছগুলো বেশ বড় 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 হয়। হ্যাঁ, খুব ঝাড় ঝাড়। এক একটা চালতার সাইজ জলটা বিরাট বড় বড়। হ্যাঁ, জলটা গরম। আর এই চালতাগুলো পেকে গিয়েছে, হ্যাঁ দেখ গন্ধ, হলুদ হয়ে গেছে, আর বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। গন্ধ বলে খুব সুন্দর সেন্ট। পাকা চালতার গন্ধটাই সেই আম যেমন পাকলে যেমন গন্ধ হয়, সেই চালতারই গন্ধ ছাড়বে। চালতারও সেরকম। আজকে পাকা চালতারই আচার করবো। কাটবো? এবারে আমি চালতাগুলো কেটে নেব। প্রথমে এইভাবে কেটে নেব। চালতাগুলো কিন্তু খুব শক্ত হয়, খুব সাবধানে কাটতে হবে। হ্যাঁ, হাত দেখে। এবারে আমি গোল গোল করে কেটে নেব। প্রচুর শক্ত দিদিমা, পেকে গেছে তাও শক্ত। এই যে দেখুন, এভাবে কাটতে হবে। এগুলো কাটতে হবে। যত কাটছি তত একটা সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ, চালটা কি সুন্দর গন্ধ। প্রথমে এরকম পিস পিস করে কেটে নেব, তারপরে ছাড়িয়ে নেব। কি সুন্দর খোলা সমেত ছাড়িয়ে যাচ্ছে। আমাদের ঘরে মুঠিও তো তেমনি।
আমি চালটাকে পুড়ে দিয়ে বটিকে বেদম কাছড়াই, নাহলে মুখটা কাটতে পারিনি শক্ত। তুই ভিজিয়ে রেখেছিল বলে না কি জানি কি সুন্দর ভিজে গেছে। ঠিক মতো দিদিমা কাটতে পারে বটিকে দমে কাছে আমি এরকম করে চালটা কাটার সময় এরকম করে এই বটিগুলো তাই একটু ধার আছে না, সেই জন্য দিদিমা কাটতে পারছি। আমি ভাবছিলাম কি করে কাটবো রে বাবা, আমাদের তো মুঠিকে কাছড়াই আমি। চালটা কাটতে একটু সময় লাগে। হ্যাঁ, ভেতরে দেখুন বীজগুলো। হ্যাঁ, তবে লোক বলে যে রাজার ঘরে পাতি হাঁস খায় চোপা ফেলে শাঁস, শাঁসটাই ফেলে দিল। বেশ সুন্দর শ্লোকটা তো দিদিমা। তো ঠাকুমা জানেনি এসব মোড়া, তো মোড়া যে কি করে মারে কি জানি হয়। দিদিমা রাজার কি করবো, তোমার কথা শুনে তো আমাকে ধরে হাসি লাগছে। কি শ্লোকটা দিদিমা, কি শ্লোকটা? বললো কি রাজার ঘরের পাতি হাঁস হ্যাঁ, খায় চোপা ফেলে শাঁস, শাঁসটি ফেলে দিবে, হাঁসটি খাবে শাঁসটি ফেলে দিয়ে চোপাগুলি। মা কিন্তু জমিয়ে দিয়েছে চালটা কাটতে কাটতে, চালটা কাটতে কাটতে প্রচুর আনন্দ হচ্ছে। আর এখন তো এই হাসি আনন্দ আর হয়নি, হ্যাঁ সবাই সামনাসামনি বসে থাকে, হ্যাঁ হাতে একটা করে মোবাইল নিয়ে বসে থাকে, কেউ কারোর দিকে ঘুরেও তাকায়নি, না। মোবাইল নিয়ে সবাই ব্যস্ত, হ্যাঁ তাই তো দিদিমা? হ্যাঁ, আজকালের যুগে হচ্ছে মোবাইল সব। মোবাইল সব। আর এইসব বয়স্ক দেখো না মানুষের কেমন সাথে তো সুন্দর- গল্প করতেই কেমন কেউ যায় সুন্দর ভিতরে ফুলটি, কত সুন্দর দেখতে চালতার ফুলটি। হ্যাঁ, হ্যাঁ দেখ, ও এটা শাঁসটাকে ফেলে দিল, এটা ফেলে দিলাম, আর চোপাগুলো যে কেটে কেটে খাবে, খাওয়া আচার হচ্ছে। করে। ওই জন্য শ্লোকটা এটা না। এখনের দিনে আচারও করে, একে ডাল দিয়ে রাঁধে খায় লোক, রান্না করে খায়। হ্যাঁ, হ্যাঁ, কিছু কিছু চালটা নষ্ট হয়ে গেছে গো। ওই যে অনেকদিন দিয়েছে না, হুম, সে করবে মনে হয়। উপর থেকে গাছ থেকে পড়েছে তো পড়েছে, ওই যে ছিদ্র হয়ে গেছে আর কি। কালো কালো হয়ে গেছে। হুম, এই চালটাটা পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে। হয়ে গেছে না, হুম, ফেলে দাও। তাহলে এই খোসাগুলো ছাড়িয়ে নি। আগে পেটটা তুলো, হুম, পেটের পেটিটা। এইটা হ্যাঁ, এভাবে সমস্ত খোসা আমি ছাড়িয়ে নেব। হুম। চালতার আচার খেতে যেমন ভালো লাগে, কিন্তু এর ছাড়াতে কিন্তু একটু পরিশ্রম আছে। কষ্ট লাগে। হ্যাঁ, সময় লাগে বিশেষ হুম, করে। হুম। তো চালটা এভাবে আমরা ছাড়িয়ে নিয়েছি, এবারে ভালো করে ধুয়ে চালতাগুলো কিন্তু ছিঁচে নিতে হবে। আমরা নড়াতে ছিঁচে নেবো, তাই তো দিদিমা? হুম, হুম। নড়াতে করে ছিঁচে নেবো সমস্ত চালতা। না ছিঁচলে মিষ্টিটা সাঁদাবে নি। আর ওই যে কষা 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 জলটা বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে। হুম। এবারে আমি ছিঁচে নেব চালতাগুলো। একটা পলিথিন নিয়েছি, এই পলিথিনের উপরে চালতাগুলো ছিঁচে নেব। প্রথমে আমি চালতাগুলো ছিঁচে নেব, তারপরে ধুয়ে নেব। নিচে কি আছে গো? দামটা আবার তুলবি না? নড়াতে দিদিমা চালতাগুলো ছিঁচে নাও। আমি আচারের চলবো জন্য কিন্তু আমার কাপড় পরে যাবে যে। আমি আচারের জন্য মশলাটা রেডি করে নিই। ছিঁচে দিদিমা নিতে যা হয়। হাসাচ্ছে আমাদেরকে। এরকম করে ছিঁচতে হয়। হ্যাঁ, তুমি তাহলে ছিঁচতে থাকো চালটা। হ্যাঁ। শুকনো কড়াতে এই যে 5 ফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা, গোটা জিরে ভালো করে ভেজে নেব। তারপরে আমি ঠান্ডা করে মশলাগুলো গুঁড়ো করে নেব। তোদের কথা শুনে আমি শুকনো কড়াতে গোটা জিরে, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এই যে দেখুন এভাবে লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। চিজা হয়ে গেছে। এই পালিটাই দিদিমা তুলে নাও। হ্যাঁ, তুলে আমাকে দাও, আমি ধুয়ে নিয়ে আসছি, হুম। তারপরে সেদ্ধ বসিয়ে দেবো। ওই পিছনটাই ধুবি, আর গোটাটা ধুবি নি, ভিজে যাবে। কলের কাছে আমি ভালো করে ধুয়ে নেব। হুম,
ভালো করে ধুয়ে নিয়েছি। দিদিমা মশলাটা গুঁড়ো করে নিচ্ছে। সেদ্ধ করার জন্য আমি কড়াতে জল দিয়ে দিয়েছি, ওই জলে দিয়ে দেব। আর একটু জল লাগবে, জল দিয়ে দেব। চালতাগুলো এরকম ডুবো ডুবো অবস্থায় সিদ্ধ করতে হবে। এবারে লবণ হলুদ দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। জলটা অনেকটাই মরে গিয়েছে, সেদ্ধও হয়ে গিয়েছে। এবারে নামিয়ে দেব। একটা আমি ঝেড়ে নেবো জলটা। জলটা ভালো করে ঝেড়ে নিতে হবে, যেমন না থাকে। জলটা ডুবে যাচ্ছে না। চালতার আচার বানানোর জন্য কড়াতে আমি সরষের তেল দিয়ে দেব। দিদিমা চিনিটা ঢেলে রেখে দাও ওখানে। হ্যাঁ তুমি দিয়ে দাও, কড়াটা তাতুক, তাড়াতাড়ি দিবে। হয়ে গেছে। গরম তেলে 3টে শুকনো লঙ্কা দিয়ে দেব, 5 ফোড়ন দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, জল থেকে আমি ঝাড়িয়ে নিয়েছি চালতাগুলো। এই চালতাগুলো এবারে আমি দিয়ে দেব। নুন দিয়েছিলে? ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ নুন দিয়েছি, সেদ্ধর সময় নুন দিয়েছি, আর আমি দেবো না নুন। একটু নুন দিলেই নুনা হয়ে যায়। 300 গ্রাম মতো চিনি নিয়েছি, এবারে আমি দিয়ে দেবো। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। একটু দমটা কমিয়ে দেবে। হালকা জালে কিন্তু এভাবে নাড়তে হবে, বেশি পরিমাণে জাল দেওয়া চলবে না। আচার তৈরি করার সময় কোনো রকম কিন্তু জল দেব না। এভাবে দেখবেন চিনিটা আস্তে আস্তে গলে যাবে। জল দিলে কি হয়, আচার বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। চিনিটা আস্তে আস্তে গলে গিয়েছে, দেখুন। কড়াতে ধরবে। আচারটা আমার প্রায় হয়েই এসেছে। দেখুন এই যে চিনির যে রসটা একটু চিটচিটে ভাব হয়ে গিয়েছে একবারে, আর একটু হলেই হয়ে যাবে। এবারে আমি যে মশলাটা গুঁড়ো করেছিলাম এবারে দিয়ে দেব। এই গুঁড়ো মশলাটাই কিন্তু প্রত্যেকটা আচারের মানে মেন জিনিস। ভালো করে দিয়ে দাও। হ্যাঁ, এর সেন্টটা যা সুন্দর লাগে না। জ্বলছে। হালকা জালে এভাবে নাড়তে হবে। একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি, গরম আছে। এবারে আমরা টেস্ট করে দেখব কেমন হয়েছে আচারটা। দিদিমা বলছে আমার বয়স হয়েছে, আমি খাবো না আচার, অম্বল হবে। আমি বলছি না, আমরা তৈরি করেছি, তোমাকে নিয়ে একটা হলেও টেস্ট করে দেখতে হবে। তোমরা খাও না, আমি তো সব দিন খাই। একটা টেস্ট করে, আমি তো সব দিন খাই ভাই। তোমরা খাও, তোমরা খাও। এতদিন খেয়ে এসেছি। হ্যাঁ অনেক খেয়েছি। কিছু হবে না। খেসারির ডাল আর চালটা এক পিস খাও। হ্যাঁ ঠিক হয়েছে, দারুণ লাগছে। মশলাটার জন্য এত সুন্দর সেন্ট উঠেছে। দিদিমা আমাদের বাড়িতে এসেছে, আমি জোর করে ভিডিওতে নিয়ে এসেছি। দিদিমাকে সবাই দেখবে, তাই তো? আর দিদিমা তো এই ভিডিওর মাঝখানে যা শ্লোক দিচ্ছে আপনারা তো সব দেখতে পেলেন। দিদিমা প্রচুর হাসায়।
আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত তো পুরো ভিডিওটি দেখলেন কিভাবে আমি চালতা কেটে আচার বানালাম। দিদিমা আমি করে এই চালতার আচার বানিয়েছি। আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে দিবেন। ঠান্ডা প্রায় হয়ে গিয়েছে, এবার আমি জারে ভরে নেব। একদিনে তো আচারটা শেষ হবে না, ওই জন্য আমি জারে ভরে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, জারে ভরে নে, ভালো থাকবে। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।